প্রাণারাম 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 প্রাণারাম। নমস্কার, শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ত্রয়োদশ পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক রবিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি শ্রী শ্রী মায়ের কথা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী মায়ের কথাতে আমরা আগের দিন ছিলাম বিশেষ একটি দিনে, সেটি ছিল দুর্গাপুজোর সময়ের, দুর্গাপুজোর ছুটির কথা রয়েছে। আশ্বিন 1319-এর শেষ সপ্তাহ, সেই দিনের প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম। আশ্বিন 1319 অর্থাৎ অক্টোবর 1912। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানে আমরা ওই একই নামের যে বিশেষ গ্রন্থটি আছে, বিশেষ জনপ্রিয় এবং মূল্যবান গ্রন্থটি আছে, সেই গ্রন্থটিকে অবলম্বন করে অগ্রসর হচ্ছি, যেখানে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা আছে। মা শারদার অসামান্য স্মৃতিকথাগুলি, তার মধ্যে প্রথম যেটি শ্রীমতী সরজুবালার লিখিত, সেটির মধ্যেই আমরা রয়েছি। সরজুবালা এবং তার বোন সুমতিবালা, এরা শ্রী শ্রী মায়ের বিশেষ অন্তরঙ্গ ভক্ত ছিলেন। সেখানে আমরা সরজুবালার সঙ্গে মায়ের অন্তরঙ্গ প্রসঙ্গ পাচ্ছি, যেগুলি অনেক, তার বিশেষ বিশেষ অংশ পরবর্তীকালে উদ্ধৃত হয়েছে এবং বহু প্রচলিত হয়েছে। আমরা আগের দিন যেখানটিতে ছিলাম, ওই যে আমরা বলছিলাম আশ্বিন 1319-এর শেষ সপ্তাহের একটি দিন। তারপরে দুর্গাপুজোর পর শ্রী শ্রী মা কোথায় গিয়েছিলেন, সরজুবালা কবে আবার তাঁর দর্শন পেলেন, সেটি পরবর্তী প্রসঙ্গের মধ্যে আমরা পাই। সেইখানে প্রবেশ করব ঠাকুর এবং মাকে যুগপৎ স্মরণ করে নিয়ে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। 18ই মাঘ 1319, ইংরেজি হিসাবে ওটি 31শে জানুয়ারি 1913। 3রা মাঘ মা কাশী হতে ফিরেছেন, সরজুবালা লিখছেন। তাহলে ওই যে আমরা ভাবছিলাম যে আশ্বিনের শেষ সপ্তাহ দুর্গাপুজোর ছুটির মধ্যে ছিল, তাহলে এটি মাঘ মাস, 18ই মাঘ 1319। ওটি ছিল অক্টোবর 1912, এটি 31শে জানুয়ারি 1913। তাহলে দুর্গাপুজোর পরে মা কাশীতে উপস্থিত হয়েছিলেন এবং এই সময় পাচ্ছি যে কাশী থেকে ফিরেছেন। কাশী থেকে ফিরেছেন বলেই সরজুবালার পক্ষে কলকাতায় মায়ের দর্শন লাভ সম্ভব হচ্ছে। স্বাভাবিকভাবেই কলকাতায় উদ্বোধন বাড়িতে শ্রী শ্রী মা এখন তাঁর উদ্বোধনের নিজস্ব আবাসে রয়েছেন। সেইখানকার প্রসঙ্গই আমরা শুনে আসছি প্রথম থেকে। তাহলে সেইখানে 18ই মাঘ 1319 অর্থাৎ 31শে জানুয়ারি 1913, 3রা মাঘ মা কাশী হতে ফিরেছেন, এটি সরজুবালা লিখছেন। তার মানে 15 দিন মতো আগে। সকালবেলা গিয়ে দেখি মা পূজা করছেন এবং পূজা প্রায় শেষ হয়ে এসেছে। পূজা শেষ হলে উঠে বললেন, এই যে মা এসেছো, আমি ভাবছি দেখা হলো না বুঝি, আবার শিগগির দেশে চলে যাব। মানে শ্রী শ্রী মা জয়রামবাটি যাবেন, সেই জন্য তিনি ভাবছেন যে বোধহয় দেখা হলো না। এই যে দেখা হলো না, শ্রী শ্রী মায়ের মনের মধ্যে এই চিন্তা, আর তো তার কিছু করার নেই, এমনিতেই তিনি লজ্জাশীলা। তারপর সেকালে এই যে ভক্ত মেয়ে সরজুবালা, তিনি যে আসছেন না, তো মা কিভাবে তাকে আর খবর পাঠাবেন। কিন্তু তার মনের মধ্যে এটি উঠেছে এবং বলছেন, এই যে মা এসেছো, আমি ভাবছি দেখা হলো না বুঝি, আবার শিগগির দেশে চলে যাব। তাহলে এই যে জয়রামবাটি যাওয়ার আগে শ্রী শ্রী মায়ের মনের মধ্যে উঠেছে যে সেই মেয়ে গেল কোথায়,
বোঝাই যাচ্ছে এটি শুধু মনের মধ্যে ওঠা ভাবলে কম বলা হয়ে যাবে। আসলে মায়ের আশীর্বাদ তার উপরে বর্ষিত হয়েছে। যে মুহূর্তে মা স্মরণ করেছেন, তিনি স্মরণ করুন বা না করুন, যাকেই তিনি স্থান দিয়েছেন তার উপরেই আশীর্বাদ আছে। তার উপরে আবার স্মরণ করেছেন মানে সেটি কত আনন্দের। খাবার তৈরি করে নিয়ে গিয়েছি দেখে মা বললেন, ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম। তা ঠাকুর তার ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন, তা আবার কেমন ঘরের তৈরি সব খাবার। আনন্দ করছেন যে মেয়ে নিয়ে এসেছে, তা বলছেন যে ঠাকুরকে এরকম এরকম নিবেদনের প্রসঙ্গ বলছেন। তো এই যে খাবার তৈরি করে নিয়ে গেছেন, মা বলছেন ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলাম। তাহলে এই যে যেগুলি নিয়ে গেছেন সেগুলি কাদের জন্য? এমনিতে ভাবতে গেলে যে যারা রয়েছেন, শ্রী শ্রী মা, সাধুরা রয়েছেন, অন্য ভক্তেরা, মায়ের সঙ্গিনীরা, এইরকমই ভেবে কিছু একটা পরিমাণ নিশ্চয়ই নিয়ে গেছেন সরজুবালা। মা বলছেন যে ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম, তা ঠাকুর তার ভোগের সব জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন। এর মানেই হচ্ছে যে মায়ের ঘর সংসার মানে সবটাই ঠাকুর, তিনিই প্রধান, তিনিই সব কিছু। তা মেয়ে যে এনেছে, এই দেখেছো, ভাবছিলাম ঠাকুরের আজ কম হয়ে যাচ্ছে ভোগের মিষ্টি, এই সমস্ত ভাবছিলাম, তাই মেয়ে নিয়ে চলে এসছে। একে বলে দেবতার সংসার বা দেব দেবীর সংসার। সবটাই ভাবা হচ্ছে তাঁর জন্যে, তাঁকে নিবেদন করা হবে, তাঁর জন্য আজকে মিষ্টি আবার কোথা থেকে পাবো, এটা একটু কম যেন, এইরকম। তা কি আনন্দের ব্যাপার যে মা বলছেন ঠাকুরকে নিবেদন করা হবে এইরকম। যখন নিবেদন করা হয় তখন, এবং যখন তিনি প্রসন্ন হয়ে গ্রহণ করেন তখনই সেটি প্রসাদ হয়। তাহলে কেউ মিষ্টি কিনে আনলেন, হয়তো কেউ অন্য কিছু ফল কিনে আনলেন, তাহলে সেটি ভোগ দেওয়া হলো। আর যাকে দেওয়া হলো তিনি যখন প্রসন্ন হয়ে গ্রহণ করছেন তখন সেটি প্রসাদে পরিণত হচ্ছে। এইসব আনন্দের ভাবনা রয়েছে, ভাব রয়েছে। তো এখানে ঠাকুরের প্রসাদ হবে, ঠাকুর প্রসন্ন হয়ে গ্রহণ করবেন কিনা কি করে জানা গেল? তা সে প্রশ্নটা হয়তো প্রাসঙ্গিক নয়, তবু উত্তর আছে যে হ্যাঁ, প্রসন্ন হবেনই যেকালে মা এরকম আনন্দ করছেন। তো তিনি বলছেন যে এই যে মা বলছেন ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম, তা ঠাকুর তার ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন। আরেক ডিগ্রি হয়ে গেল, মা নিজেও খুব খুশি আর বলছেন ঠাকুরই জোগাড় করে নিয়েছেন, তা আবার কেমন ঘরের তৈরি সব খাবার, এই স্বামী স্ত্রী মিলে এই সমস্ত করছেন। সুতরাং সেটি প্রসাদ, মানে প্রসাদের মধ্যে উচ্চতম আনন্দ মাধুর্য পূর্ণ প্রসাদ, যার আস্বাদন অন্য রকমের হবে সেটি বোঝাই যায়। সেই আস্বাদনের প্রসঙ্গ আসছে এবার। ঠাকুরকে ওইসব নিবেদন করা হলে ভক্তদের জন্য এক একখানি শাল পাতায় ভাগ ভাগ করে সাজিয়ে দিতে বললেন, ভাগ ভাগ করে সাজিয়ে দিতে লাগলেন। ভূদেব বললে, এত দেব কাকে? এরকম হলো। তাই যে ভূদেব মানে মায়ের যে সেজো ভাই, মায়ের মেজো ভাই কালী মামা। তো কালী মামার যে সন্তান, কালী মামার পুত্র, তাঁরই নাম ভূদেব। ভূদেবের কথা আগেও পেয়েছি, তিনি তখন উদ্বোধনে রয়েছেন। তা কম বয়সী ছেলে তো সেই সময়, তখন মা ওই যে শালপাতায় সাজিয়ে দিতে লাগলেন। তখন ভূদেব বলছেন যে এত দেব কাকে, এত দেব কাকে? মা হেসে বললেন, দেখো ছেলের বুদ্ধি, নিচে যেসব ভক্তরা আছে তাদের দিবি, দিয়ে আগে যা, বলে মা ভূদেবকে পাঠিয়ে দিচ্ছেন। একটু পরে রাঁচি হতে একটি ভক্ত এসে মাকে প্রণাম করে ফুলের মালা দিলেন এবং বললেন, সুরেন আপনাকে এই টাকাটি দিয়েছে। এই বলে টাকাটি মার পদতলে রাখলেন। বেলা হয়েছে। রাধু সামনের মিশনারি স্কুলে যাবে বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। মায়ের আরেক ভাইজি রাধুদি, তার কথা হচ্ছে। সামনের মিশনারি স্কুল মানে নিবেদিতার স্কুল, সেটি অনুমান করাই যায়। সেইখানে যাবে বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এরকম বলছেন যে বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? সেই সময় যেরকম ছিল যে মেয়ে বড় হলে আর স্কুলে নয়, এবার তাড়াতাড়ি
অন্য ঘরে দিয়ে দাও। তা সেইটি গোলাপ মা বলছেন। গোলাপ মা ওই পুরনো ধ্যান ধারণার মানুষ, আর এরকম যে বলছেন এটির পেছনে কারণ আছে। আবার সমাজকে যদি তার প্রেক্ষিতে দেখি, সেই সময়কার প্রেক্ষিতে, যে বড় হয়ে গেলে বাইরে কি হবে না হবে সে কে সামলাবে। এখনকার দিনে সেই প্রশ্ন নেই, কেননা সামাজিক ব্যবস্থাপনা অন্যরকম হয়ে গেছে। কিন্তু যখন হয়নি, তখন মেয়ে বড় হয়ে গেলে সমাজের কুপ্রভাব থেকে তাকে কে সামলাতে পারবে, বাড়ি থেকে পারা যাবে, এই রকম আশঙ্কা হতেই পারে। তো সেই রকম জায়গার থেকে বলছেন যে বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি, এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। তা এমনিতে তো হিসেবে, এখনকার হিসেবে তো বাচ্চা মেয়ে, তা তাহলে সেই স্কুলে যাবে, সব রেডি হয়ে আছে, আর সেই সময় যেতে বারণ করেছেন। মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া, শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যেরও কত উপকার করতে পারবে। কি বলো মা? অল্প বয়সে বিবাহ তো, তা বলছেন যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যেরও কত উপকার করতে পারবে। কি বলো মা? পরে রাধু স্কুলে গেল। তা এরকম হলো, শ্রী শ্রী মা এখানেতে হস্তক্ষেপ করলেন। তিনি এরকমই করেছেন যে যদি কেউ খুব বহির্মুখ হয়, আমরা হয়তো আজকেই দেখব, পরে প্রসঙ্গ আসবে, যদি কেউ বহির্মুখ হয় মা সেটা সংশোধন করেছেন বা সংশোধন করবার কথা বলেছেন, প্রয়াস করেছেন। কিন্তু যাকে নিয়ে সেরকম সমস্যা নেই তাকে আবার ঘরের মধ্যে বেঁধে রাখবো কেন? এইটা মায়ের ওই প্রগতিশীলতা, যেখানে কিনা ভবিষ্যৎ যুগটাকে তিনি দেখতে পাচ্ছেন। তিনি নিঃশব্দে নেপথ্যে নির্মাণ করে দিচ্ছেন। সেইখানে রাধুদির ওই স্কুলে যাওয়া, সেইটাকে মা আটকাতে দিচ্ছেন না। এবং মা বলছেন যে লেখাপড়া, শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে, অর্থাৎ ওর নিজের জীবনেই কাজে লাগবে। এগুলো এখনকার দিনের মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যায়, কিন্তু তখন যে মা এগুলো বলছেন, বোঝাই যাচ্ছে প্রতিকূলতার বিরুদ্ধে, বিপরীত ভাবের বিরুদ্ধে তাকে এটা বলতে হচ্ছে। সেটা সব যুগেই সত্য, যে কেউ যখন নতুন যুগের মতো কিছু বলবেন, তখন স্বাভাবিকভাবে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, স্বাভাবিকভাবেই বিরোধিতা উত্থিত হবে, যে এতদিন এরম হয়ে এলো, এটা আবার নতুন কি পদ্ধতি বলা হচ্ছে। সেইখানে যিনি কিনা নতুন পদ্ধতির কথা বলছেন, সম্মতি দিচ্ছেন, স্থলে স্থলে আদেশ দিচ্ছেন, তিনি যুগ নির্মাণ করে দেন। কিন্তু শ্রী শ্রী মা যুগ নির্মাণ করে দিলেও সেটা নিঃশব্দে ঘটছে। এখানে এরকমভাবে বললেন যে কি আর বড় হয়েছে, যাক না, এসব বললেন। বলে টলে বলছেন যে লেখাপড়া, শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যেরও কত উপকার করতে পারবে। কি বলো মা? এই যে কি বলো মা, গোলাপ মায়ের কাছে আবার জিজ্ঞাসা করছেন। এই একটা অধিকারের জায়গা থেকে, একটা শাসনের জায়গা থেকে যে বলছেন তা নয়। যা বলছেন তার মধ্যে শাসন রয়েছে, এবং শাসন তিনি করতেই পারেন, তার সেই অধিকার রয়েছে। কিন্তু শেষে কি সুন্দর কি বলো মা। এই কি বলো মা তার মানে অন্যের মত যেন চাইছেন। অন্যের মত চাইলে কি হয়, অন্যের নরম হয়ে যায়। কিন্তু শ্রী শ্রী মা যে অন্যের নরম হয়ে যাবে বলে ওরকম বলছেন তা নয়, এটা তার স্বভাব সিদ্ধ। অনেকে ভাবেন এটাই মায়ের ম্যানেজমেন্ট, যে মায়ের স্টাইল অফ ম্যানেজমেন্ট কথাটি এখন প্রচলিত, কিন্তু তার মধ্যে একটা অন্য ভাব উঁকি মারে, যে ম্যানেজ করা হলো। এই আমরা যেভাবে ম্যানেজ করা বলি, মা সেরকম নয়। মা কি হচ্ছে, যে তার মধ্যে ওই ভাবটা রয়েছে যে সকলকে নিয়ে, ওই গোলাপ মা বলেছেন তার মতটাকে একেবারে যে না আমি বলছি, যে মায়েরই তো ভাইজি, তো আমি বলছি এরকম হবে, এইটা নয়। তাকেও আবার অ্যাড্রেস করছেন, কি বলো মা। তো তার আর সেখানে তিনি আপত্তি করছেন না। এই হচ্ছে মায়ের, তার মানে কি ম্যানেজমেন্ট কখন সাকসেসফুল হচ্ছে, যখন আরেকটা এম সেখানে আসছে, মাদারহুড থাকলে আপনা আপনি ম্যানেজমেন্টের ব্যাপারগুলো হয়ে যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি অনুকূল হয়ে যাচ্ছে, সেটা মাদারহুডটা থাকলে। তাহলে কোন এমটা আগে? মাদারহুডের এমটা আগে, আর তারপরের এমটা সাইড এফেক্ট, ভালো সাইড এফেক্ট, যে হ্যাঁ সমস্ত ব্যাপারটা ওয়েল ম্যানেজড হয়ে যাচ্ছে। তো মা বলছেন যে এসব জানলে এরকম নিজের এবং অন্যেরও কত উপকার করতে পারবে। কি বলো মা? এখানে বললেন লেখাপড়া, শিল্প এসব শিখতে পারলে, তার মানে এই যে উপকার হবে,
নিজেরও উপকার হবে, অন্যেরও উপকার হবে। এই নতুন যুগ গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে শ্রী শ্রী মায়ের কথায়। শ্রী শ্রী মায়ের সেবিকা সরলা দেবী, যিনি উত্তরকালের প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, তাকে মা যখন সবাই অবাক হয়ে গেছেন সেই সময় বলেছেন যে লেডি ডাফরিনে নার্সিং ট্রেনিংয়ের একটা পদ খালি রয়েছে, সেইখানে পাঠিয়ে দেওয়া হোক। অন্যেরা হতচকিত হয়ে গেছেন যে গিয়ে সেই সমস্ত রুগীর মলমূত্র পরিষ্কার করবে। মা বলছেন যে ও তো এসে আমাদেরই সেবা করবে, তাহলে এই যে সেবা করবার জন্য একটা মেয়ে দরকার, ও যাক না, ও এসে আমাদেরই করবে। আমাদেরই করবে মানে অন্যরকম। এটার মানে এই নয় যে কে কখন অসুস্থ হবে বাইরে থেকে লোক ডাকতে হবে না, এই একটা মেয়ে আমাদেরই রইল, সেরকম নয়। এইটার মধ্যে অন্য ইঙ্গিত রয়েছে। যাদেরকে তিনি বলেছেন তারা হৃদয়ঙ্গম করেছেন যে বাইরে নার্সিং ট্রেনিংয়ে আপত্তিটা কোথায়? আপত্তিটা হচ্ছে যে যদি বিপথে চলে যায় সমাজ সংসার কীরকম, আমরা আর কী করে সেটা নিয়ন্ত্রণে রাখবো, কিন্তু ও আমাদেরই থাকবে। বলছেন শ্রী শ্রী মা জগৎজননী বলছেন যে ও এসে আমাদেরই সেবা করবে। সেবা করবে মানে শুধু ওষুধপত্র এসব নয়, অন্য অর্থেও বটে, আধ্যাত্মিক অর্থেও বটে, যে এ আমাদেরই সেবা করবে। সেই সেবা তিনি করেছেন প্রব্রাজিকা ভারতী প্রাণা রূপে। তার আগেও করেছেন শ্রী শ্রী মায়ের জীবদ্দশায়, পরবর্তীকালে সাধন জীবনে এবং তারপরে সংঘ জীবনের দীর্ঘ ইতিহাস। তো সেখানে মা যখন বলছেন যে ও পরে এসে আমাদেরই সেবা করবে, তখন বোঝা যাচ্ছে জগৎজননী নিজে ঘোষণা করছেন যে আমি রক্ষা করব, আর ওই নার্সিং ট্রেনিংয়ের জন্য পাঠাচ্ছেন। তাহলে আমি রক্ষা করব এই ভাব যখন রয়েছে, তখন দেখছি যে দেবীর উক্তি আর নার্সিং ট্রেনিংয়ে যাক মানে ভবিষ্যতের হাজারে হাজারে লক্ষ লক্ষ মেয়ের জীবনের রুদ্ধ দ্বার খুলে যাচ্ছে, উন্মুক্ত আকাশের বিমল আলোয় নারী জীবন ভরে যাচ্ছে। ভগিনী নিবেদিতা বলছেন, was she the last of an old order or the beginning of a new? শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলছেন তিনি কি প্রাচীন একটা ব্যবস্থাপনার শেষ মানুষ, নাকি নতুন ব্যবস্থাপনার প্রথম জন? অন্যভাবে বাংলা করা হয়েছে, তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি, নাকি নবীন আদর্শের অগ্রদূত? Was she the last of an old order or the beginning of a new? যেখানে সরলা দেবীকে স্কুলে পাঠাচ্ছেন, রাধুদিকে স্কুলে পাঠাচ্ছেন, তখন বিগিনিং অফ আ নিউ। আর ওই ও তো এসে আমাদেরই সেবা করবে, তখন ওই প্রাচীন আদর্শের শেষ মানুষ। শেষ মানুষ কেন? এটা নিবেদিতা ওইভাবে বলছেন যে মায়ের মধ্য দিয়ে ওই আদর্শকে যেরকমভাবে দেখতে পাচ্ছেন তিনি, প্রাচীন আদর্শ। ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে সরজুবালা এনেছেন মিষ্টি, মা বলছেন হ্যাঁ ঠাকুরের আজকে ভোগ ঠিক ঠিক হবে, এই সমস্ত। এই ঈশ্বরকে নিয়ে থাকা জীবন, ঈশ্বরময় জীবন, এবং তার মধ্যে সকলের প্রতি কি অসামান্য নরম একটা ভাব। ওই যে গোলাপ মায়ের সঙ্গে বললেন কি বলো মা, এই যে কথা সমস্ত হচ্ছে, নিবেদিতা দেখছেন এইরকমটা আর হবে না। পরিবর্তন হচ্ছে, তো সবাই খারাপ হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু ওই যে ভাব যেটার কথা তিনি আয়ারল্যান্ডে থাকতে থাকতে পড়েছেন আর বিশেষভাবে স্বামীজির শ্রীমুখে শ্রবণ করেছেন ও পরবর্তীকালে ভারতবর্ষের আদর্শ সম্পর্কে অবহিত হয়েছেন, সেই আলোকে বলছেন। এটা কোন সময় বলছেন? ওই 1909-10 এরকম সময়ে নিবেদিতা বই লিখেছেন। সেই সময় বলছেন যে প্রাচীন আদর্শের ওই শেষ মানুষ, তার মানে ওই তারপরে পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু ওই প্রাচীন আদর্শের শেষ মানুষ যিনি, তার হাত ধরেই নবীন আদর্শের সূচনা। একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছেন, কিন্তু ওর থেকে বেশি পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স শ্রী শ্রী মায়ের সম্পর্কে বোধহয় কমই হয়। ইজ শি দ্য লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার অর দ্য বিগিনিং অফ আ নিউ? সেই তিনি গোলাপ মাকে ওরকমভাবে বলছেন আর রাধুদিকেও স্কুলে পাঠাচ্ছেন। সরজুবালা লিখছেন, অন্নপূর্ণার মা একটি মেয়ে নিয়ে এসেছেন দীক্ষার জন্য। তিনি বললেন, মা ও আমাকে খেয়ে ফেললে তোমার কাছে দীক্ষা নেবার জন্য, তোমার কাছে দীক্ষা নেবার জন্যে কি করি নিয়ে এলুম। অন্নপূর্ণার মা
শ্রী শ্রী মায়ের কাছে প্রায়ই আসতেন এবং মায়ের জীবনীতে এর প্রসঙ্গ অনেকবারই আছে। অন্নপূর্ণার মা একটি মেয়ে নিয়ে এসেছেন দীক্ষার জন্য। তিনি বললেন, মা, ও আমাকে খেয়ে ফেললে তোমার কাছে দীক্ষা নেবার জন্যে, কি করি? নিয়ে এলুম। মা: আজ কি করে হবে, জল খেয়েছি। আমরাও খেয়ে ফেলেছি একটু আগে। অন্নপূর্ণার মা: ও তো খায়নি, তা মা তোমার খাওয়ায় তো আর দোষ নেই। মা: একেবারে কি ঠিক হয়েই এসেছে? অন্নপূর্ণার মা: হ্যাঁ মা, একেবারে স্থির করেই এসেছে। মা সম্মত হলেন। তা বলছেন যে যাকে নিয়ে এসেছেন তিনি খুব ব্যস্ত হয়েছিলেন মায়ের কাছে দীক্ষা নেওয়ার জন্যে, সেজন্য নিয়ে এসছেন। মা বলছেন, আজ কি করে হবে, জল খেয়েছি। অন্নপূর্ণার মা বলছেন, ও তো খায়নি, মানে ওই মেয়েটি খায়নি, আর তা মা তোমার খাওয়ায় তো আর দোষ নেই। স্বাভাবিক, মা খেয়ে ফেলেছেন, তাতে তিনি দীক্ষা দেবেন না কেন, সেটি অন্নপূর্ণার মা বলছেন। কিন্তু বেশ সুন্দর একটি উক্তি, যে তুমি যাই খেয়ে নাও না কেন, তুমি তো দীক্ষা দেবে মা, তাতেও খাওয়ার প্রসঙ্গ আসছে কোথা থেকে? মা যখন বললেন যে একেবারে কি ঠিক হয়ে এসেছে, জিজ্ঞাসা করলেন, অন্নপূর্ণার মা বললেন, হ্যাঁ মা, একেবারে স্থির করেই এসেছে। তখন মা সম্মত হলেন। দীক্ষার পরে শ্রী শ্রী মাকে মেয়েটির কথা বলতে লাগলেন। কে বললেন? অন্নপূর্ণার মা। দীক্ষার পরে শ্রী শ্রী মাকে মেয়েটির কথা বলতে লাগলেন। ও কি মা তেমন মেয়ে, ঠাকুরের বই পড়ে চুল কেটে পুরুষ সেজে তপস্যা করতে তীর্থে বেরিয়ে গিয়েছিল, একেবারে বৈদ্যনাথে গিয়ে হাজির। সেখানে এক বনের মধ্যে বসেছিল। ওর মায়ের গুরু সেখান দিয়ে যাচ্ছিলেন। ওকে দেখতে পেয়ে পরিচয় নিয়ে নিজের কাছে রেখে ওর বাপের কাছে সংবাদ পাঠাতে ওর বাপ গিয়ে নিয়ে এলো। মা চুপ করে কথাগুলি শুনে বললেন, আহা কি অনুরাগ। আর সকলে বলতে লাগলেন, ও মা, সে কি গো, অমন রূপের ডালি মেয়ে কেমন করে রাস্তায় বেরিয়েছিল, হোক গে বাপু ভক্তি অনুরাগ। নলিনী, মায়ের আরেক ভাইজি। নলিনী: বাপরে, আমাদের দেশ হলে আর রক্ষে থাকতো না। অবশ্য এই সব কথা মেয়েটির ও অন্নপূর্ণার মার অসাক্ষাতেই বলা হচ্ছিল। ওই যে এই প্রসঙ্গগুলো হচ্ছে ওদের অসাক্ষাতে। নলিনী ও আমার সঙ্গী একটি স্ত্রীলোক উভয়ই স্বামীর কাছে থাকেন না। কি কথায় যেন তাদের কথা এলো। মা বললেন, ঠাকুর বলতেন, জরু গরু ধান, এ তিন রাখবে আপন বিদ্যমান। আরও বললেন, এসব চারা গাছের সময় বেড়া না দিলে ছাগলে মুড়াবে মাথা। ছাগলে মুড়াবে মাথাটা মা কোনো প্রবাদ বাক্যের মতো করে বলেছেন, লেখিকা উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন। তো এই যে স্বামীর কাছে যারা থাকেন না, তাদের প্রসঙ্গ যখন এসছে, স্বাভাবিকভাবে মানে প্রসঙ্গের মধ্যেই এসে গেছে, তখন মা ঠাকুরের কথা বলছেন যে জরু গরু ধান এ তিন রাখবে আপন বিদ্যমান, মানে নিজের অধীনে রাখবে। এটা আবারও ভাবা হচ্ছে যে সেই সময়কার কথা, যে স্বামী তিনি যদি কেয়ারলেস হন, তাহলে ওই সোশ্যাল স্ট্রাকচারটা ঠিকমতো রক্ষিত হয় না। কেননা মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছে, তখন তো সে স্বামীর ওপরই নির্ভরশীল হচ্ছে। বাবা ইজ নট সাপোজ টু টেক কেয়ার অফ, সেই সময়কার যে ব্যবস্থা, তো তিনি স্বামীর ঘরে দিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে দিয়েছেন। এবার স্বামী যদি কেয়ারলেস হয়, যদি কেয়ারলেস হয়, তাহলে সামাজিকভাবে মুশকিল হবে এবং নানান রকমের বিপদ উৎপন্ন হতে পারে। তো ঠাকুর বলছেন যে জরু গরু ধান, জরু মানে স্ত্রীলোক বা স্ত্রী, এ তিন রাখবে আপন বিদ্যমান। ধান, নিজে ওটাকে পাহারা দেবে, যত্ন করে রাখবে, এই রকমভাবে বলা হচ্ছে। এটা আবারও ভাবছি আমরা যে সামাজিক যে ব্যবস্থা, সেইটার জন্য এটা প্রয়োজন। এখন প্রয়োজন আছে কি না, প্রশ্নটা এমনিতে অবান্তর। আর দেখা যাবে যে এখন ওইটাই একটা পরিবর্তিত রূপে নিশ্চয়ই আছে। প্রত্যেক যুগেই এক এক রকমের নিয়ম থাকে, এক এক রকমের পদ্ধতি থাকে, এক এক রকমের সুষ্ঠু সামাজিক
মনোভাব থাকে, সেটা আবার সময় থেকে সময়ান্তরে বদলায়। আরও বললেন, মা আরও বলছেন যে এসব চারা গাছের সময় বেড়া না দিলে ছাগলে মুড়াবে মাথা। চারা গাছ, তাহলে কম বয়সী মেয়ে, তাকে যদি সামলে না রাখে, তাকে যদি নিজের অধীনে না রাখে, মানে সোজা কথায় বাবার মতো একটা স্থান যদি অধিকার না করে স্বামী, তাহলে ছাগলে মুড়াবে মাথা। তাহলে তার বয়স কম, তো তখন আবার নানান রকমের সামাজিক সমস্যা তৈরি হয়ে যাবে, এইটা বলা হচ্ছে। তো বলছেন, এবং সেখানে স্বামীরই যে দোষ রয়েছে তা নয়, মেয়েও যদি অতিরিক্ত বহির্মুখ হয় এবং সে যদি চলে আসে, সে যদি না থাকে, তাহলে সেটা অনুমোদনের মতো নয়, কেননা সামাজিক ব্যবস্থাপনার বিরুদ্ধে যাচ্ছে। তাহলে স্বামী যদি একেবারে খারাপ হয়, এখানে তো তা নয়, এখানে সেটা মিন করা হচ্ছে না, তাহলে ওগুলো ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমটাকে নিয়ম বলে ভাববার কোনো কারণ নেই। ব্যতিক্রমী। অন্য ক্ষেত্রে মেয়ে এরকম ছটফট করে চলে আসবে না, সামান্য একটু এদিক ওদিক হলো সেখানে চলে আসবে না, আর স্বামীও কেয়ারফুল থাকবেন। দুপুরে আহার আনতে সকলে পাশের ঘরে শয়ন করলেন। নূতন মেয়েটিকে মা একটু শুতে বললেন। সে বললেন, না মা, আমি দিনের বেলায় শুই না। আমি তাকে বললুম, মা বলছেন কথা শুনতে হয়, তবে শুই বলে সে একটু শুয়ে আবার তখনই উঠে বারান্দায় গেল। মা বললেন, মেয়েটি একটু চঞ্চল, সেই জন্যই বেরিয়ে গিয়েছিল। ওই যে চুল কেটে ছেলেদের মতো তপস্যা করতে, তা মা ওটা লক্ষ্য করেছেন যে একটু শুয়েই আবার গিয়ে বারান্দায় চলে গেল, তাই বলছেন যে মেয়েটি একটু চঞ্চল, সেই জন্যই বেরিয়ে গিয়েছিল। ওই বারান্দায় চলে যাচ্ছে, যদি তার ঘুম না হয়। অনেকের আছে তো যে দুপুরবেলায় ঘুম হলো না, কিন্তু তাও মা যখন আদেশ করেছেন তখন শুয়ে থাকতে কি দোষ? আর যদি ঘুম নাও হয়, তাহলেও সে ঘরের মধ্যে কিন্তু না ছিটকে বারান্দায় চলে গেছে। তাহলে এটা খারাপ অর্থে নয়, কিন্তু ভেতরে একটা অস্থিরতা আছে, সেটি মা বলছেন। তারপরে লেখিকা লিখছেন, মা মেয়েটির ঝিকে জিজ্ঞাসা করলেন, মেয়েটির স্বামী কি করে, কেন মেয়েটিকে কাছে নিয়ে রাখে না? ঝি বললে, তিনি অল্প মাইনে পান, আর ঘরে কেউ নেই, ওকে নিয়ে গিয়ে একলাও রাখতে পারেন না, তাই শনিবার শ্বশুর বাড়ি আসেন। অন্নপূর্ণার মা, ও স্বামীকে বলে, তুমি আমার কিসের স্বামী, জগৎ স্বামী আমার স্বামী। মা কোনো উত্তর দিলেন না। তার মানেই হচ্ছে অনুমোদন করছেন না। ওই যে নিবেদিতা বলছেন, লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার, প্রাচীন একটা ব্যবস্থার শেষ জন, তো ওইখানটাতে অনুমোদন করছেন না যে হ্যাঁ ছুটে ছুটে বেরিয়ে গেছে ছেলেদের মতো। একবার শুধু অন্নপূর্ণার মা যখন বলছেন, তখন মা বলেছিলেন, আহা কি অনুরাগ, ক্ষণিকের জন্য ওই প্রতিক্রিয়া। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ওর আচরণ দেখে মা অনুমোদন করছেন না, যে ওরকম ভাবে ছিটকে বেরিয়ে যাওয়া, এই দেখো একটুখানি শুতে বললাম বারান্দায় চলে গেল, এইগুলো মা অনুমোদন করছেন না। সেটা ওই প্রাচীন ব্যবস্থা এবং তার শেষ প্রতিনিধি বা শেষ জন, যিনি কিনা ওই ব্যবস্থাটিকে বুঝে ওই ব্যবস্থাটির যে ভালো দিকটা আছে সেই দিকটাকে আগলে রেখে দিচ্ছেন, সেই দিকটাকে বলবৎ রাখছেন এই মায়ের মধ্যে। কিন্তু সেই সঙ্গে আমরা আরো লক্ষ্য করছি যে ওই মেয়েটির সম্পর্কে যে বলছেন, তীব্র সমালোচনা করছেন না কিন্তু, বা তাকে ডেকে প্রচন্ড বকুনি সেটা দিচ্ছেন না, নীরবে লক্ষ্য করছেন এবং এটা বলছেন। এই ভারী চমৎকার ভাব মায়ের কথার মধ্যে ঘুরে ফিরে এটা দেখতে পাওয়া যায়, যে যেখানটাতে মা চাইছেন না, অনুমোদন করছেন না, সেখানেও কিন্তু প্রচন্ড বকুনি দিচ্ছেন সেরকম পাওয়া যাবে না। একটা অদ্ভুত ধরিত্রীর মতো সর্বংসহা ভাব, মতো বললে কম বলা হয় মনে হয়, আসলে ধরিত্রী মায়েরও বোধহয় শেখার আছে। তো সেই সর্বংসহা ভাব তার মধ্যে দিয়েই কিন্তু ওই ব্যক্তির সংশোধন হয়ে যাচ্ছে। সেটি তো আর বইতে লেখা থাকবে না, কিন্তু যা ঘটনা আছে তার থেকে সেরকমই মনে হয় যে হাজার বকলে যা না হতো, এই সর্বংসহা ভাবের মধ্যে যে নীরব সংশোধনের আশীর্বাদ আছে তার দ্বারা সেটি হয়ে গেছে। বলছেন লেখিকা সরজুবালা, ঠাকুর ঘরের উত্তরের বারান্দায় মেয়েরা সব গল্প করছিলেন, বড় গোল হচ্ছিল। মা বললেন,
বলে এসো তো মা, আস্তে কথা বলতে এক্ষুনি শরতের ঘুম ভেঙে যাবে। বন্ধনীর মধ্যে সরজুবালা লিখছেন তিনি নিচে বৈঠকখানা ঘরে শুয়েছিলেন। তা খুব চেঁচামেচি হচ্ছিল, এই মায়ের বাড়ি, কতজন সব রয়েছে, তো তা সেখানে বিভিন্ন রকমের চেঁচামেচি হচ্ছে, হয়তো এ ওকে ডাকছে বা একটা কোনো কথা বলছে, সেটাই খুব জোরে বলছে। তা মা বলছেন বলে এসো তো মা, আস্তে কথা বলতে এক্ষুনি শরতের ঘুম ভেঙে যাবে। তাহলে শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দজি তাঁর ঘুম ভেঙে যাবে এইটা বলার মধ্যে মায়ের যে মনোভাব, একটা পেলব মনোভাব প্রকাশ পাচ্ছে, সেই রকমই কিন্তু ওই যে বলে এসো তো মা ওইটির মধ্যেও প্রকাশ পাচ্ছে। বলে এসো তো মা আস্তে কথা বলতে, আমরা যখন কিছু একটা ওরকম করি যে একটাকে অনুমোদন করছি না আরেকটিকে সমর্থন করছি, তখন ওই অনুমোদন করছি না যেটা, ওটা সাধারণত তীব্র আকারে আসে, কারণ ওর মধ্যে একটা অহংকারের মিশেল ঢুকে যায় অনেক সময়। এই ওকে কি বারণ করতো, এদের অসুবিধা হচ্ছে, তাহলে এদের অসুবিধা হচ্ছেটা হালকা, আর ওদেরকে বারণ করতো তার মানে হচ্ছে যে না হলে আমাকে বলবি আমি যাব। এই যে ভঙ্গি, ওই প্রথম অংশটাতে অহংকার কোথার থেকে যে হ্যাঁ এই একটা সুযোগ পাওয়া গেছে, সেইখান থেকে অহংকার চলে আসে একবারে কোমর বেঁধে। কিন্তু মায়েরটাতে এমন একটা ব্যালেন্স রয়েছে যেটা ভাবলে অবাক হতে হয়, যে বলে এসো তো মা আস্তে কথা বলতে, এই শ্রী শ্রী মা যার মধ্যে ওইটি রয়েছে। বলা হয় যে সৃষ্টি এবং সংহার দুটি দেবী করে থাকেন। সংহার বললে যেটা বোঝায় মায়ের ক্ষেত্রে সেটা হচ্ছে মন্দ ভাবের সংহার, কিন্তু সেটার মধ্যেও সৃষ্টির আনন্দ, প্রশান্তি ও কাব্য আছে। সংহার ও সৃজন এই দুটোই শারদা লক্ষ্মীর মধ্যে বড় আনন্দে এবং প্রশান্তিতে বিরাজ করছে। তো সৃষ্টি এবং সংহার, সৃজন এবং সংহার, এই সব গিয়ে স্বযুক্ত শারদার মধ্যে অপূর্বভাবে খেলা করছে, যেখানে কোনো ভয় নেই, অথচ আরেকটা স্বয়ের সংশোধন আছে। এই সব কথা মা শারদার জীবনের মধ্যে ওতপ্রোত হয়ে রয়েছে। স্বামী শারদানন্দজির কথা শ্রী শ্রী মা বললেন যে শরতের ঘুম ভেঙে যাবে। শারদানন্দজি তো দেখেছেন মাকে, তা দেখে শুনে তিনি অবাক হয়ে গেছেন যে মায়ের মধ্যে এইসব ভাব যে আছে, এ কি বলবো। বলছেন যে এতকাল রইলাম কাছে, ফিরিলাম পাছে পাছে, কিন্তু মায়ের ভাব ধরতে পারছি না, ধরতে না পেরে হার মেনেছি। এই কথা গানের কথায় কথায় শরৎ মহারাজ বলেছেন। তো ওই যে মায়ের ভাব ধরতে পারা যাচ্ছে না, হার মেনেছি, এরকমভাবে উনি বলেছেন। তার মানে হচ্ছে মায়ের অনন্ত গুণ, কিন্তু আমরা যেটুকুনি দেখতে পাচ্ছি তাতে অবশ্যই শিক্ষণীয় রয়েছে। সবটা ধরতে পারছি না, আমরা কি করে পারবো, কিন্তু যেটুকুনি দেখতে পাচ্ছি, যেটুকুনি তিনি দেখতে দিচ্ছেন, তার মধ্যে অপূর্ব শিক্ষণীয় উপাদান রয়েছে। যখন বলছেন বলে এসো তো মা আস্তে কথা বলতে, এই যে যিনি বলছেন তিনি বড় আস্তে বলছেন। ভগিনী নিবেদিতা বলছেন যে হার লাইফ ওয়াজ ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার, ওয়ান লং স্টিলনেস, একটা ধীর, একটা স্থির প্রার্থনা, স্টিলনেস অফ প্রেয়ার, প্রার্থনার একটা স্থৈর্য, স্থির প্রার্থনা। প্রার্থনার সময় বিক্ষেপ থাকে না, যেন নিবাত নিষ্কম্প দীপ ও শিখা, তার মধ্যে কোনো ফ্লিকারিং নেই, এদিক ওদিক কাঁপছে না। মায়ের জীবনটা সেই রকম একটি প্রার্থনা, স্থির একটি প্রার্থনা। সেই রকম প্রার্থনার ভাব মায়ের জীবনে সারাক্ষণ যে রয়েছে, এইটা চট করে কেউ বলতে পারেননি, বলেননি, বলেছেন মায়ের এই কন্যা নিবেদিতা। হার লাইফ ওয়াজ ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার, একটি দীর্ঘ স্থির প্রার্থনা, সেটা রয়েছে বলেই
ওই প্রার্থনার মধ্যে কি রয়েছে, তিনি আর নিজের জন্য কি চাইছেন, জগতের সকলের ভালো চাইছেন, সেই মাতৃভাব রয়েছে বলেই যখন সংশোধনের প্রসঙ্গ উঠছে, কাউকে একটু বলে দেওয়ার প্রসঙ্গ উঠছে, আমাদের ভাষায় বলতে গেলে বকে দেওয়ার প্রসঙ্গতে, এটি কার মধ্য থেকে উত্থিত হচ্ছে, কার শ্রীমুখ থেকে উত্থিত হচ্ছে, হচ্ছে তাঁরই মধ্য থেকে, তাঁরই শ্রীমুখ থেকে, যার লাইফ ইজ ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার। আর বললেন এক্ষুনি শরতের ঘুম ভেঙে যাবে, শরৎ মহারাজের ঘুম ভেঙে যাবে, এইটার জন্য মা ব্যস্ত হয়ে রয়েছেন। কিরকম সুন্দর ওই যে আওয়াজ হচ্ছে, তো তখন ভাবছেন যে শরতের ঘুম ভেঙে যাবে। তা মা এত কাজের মধ্যে রয়েছেন, এতজন সব আসছেন, এই যে আমরা দেখলাম কারা সব এসেছেন, তারা সব কথা বলছেন, অন্নপূর্ণার মা প্রমুখ। আর মায়ের মনটা কিন্তু ওইদিকে খুব রয়েছে যে শরতের ঘুম ভেঙে যাবে। শারদানন্দ তাকে মা এরকমভাবে ভাবছেন। মা রয়েছেন দোতলায় আর শরৎ মহারাজ রয়েছেন একতলায়। সেটিও একরকম প্রতীকী যে ওই ঈশ্বরীয় রাজত্বে মা বিরাজ করছেন আর শরৎ মহারাজ তার অধীনে রয়েছেন সেই শরৎ মহারাজ যার সন্ন্যাস নামটিও যেভাবেই হয়ে থাকুক অপূর্ব শারদানন্দ। তো এই শারদাতেই যার আনন্দ, কিভাবে তারা গ্রহণ করেছিলেন আমরা সেই সংবাদ তো পুরো জানি না, কিন্তু তার জীবনের মধ্যে দেখা গেছে। আর আজকের এই প্রসঙ্গের মধ্যে আমরা দেখছি যে শারদানন্দ তার ঘুম ভেঙে যেতে পারে বলে জননী শারদামণি একটু হলেও ব্যস্ত হচ্ছেন, অন্যদের বলছেন একটু চুপ করতে। ঘরটি এখন নির্জন দেখে মাকে সাধন ভজন ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলুম। ওই যে মা অন্যদেরও চুপ করতে বলেছেন, তাহলে একটা নির্জনতা এসছে, কিন্তু মায়ের ঘরের মধ্যে মা তো কথা বলছেন, আর তার তো খুবই অনুচ্চ স্বর। তার লেখিকা বলছেন, সরজুবালা বলছেন যে ঘরটি এখন নির্জন দেখে মাকে সাধন ভজন ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলুম। কিরম সুন্দর যে সরজুবালা যে গেছেন, বাড়িতে তৈরি মিষ্টি নিয়ে গেছেন, তো মায়ের কাছে যে যাচ্ছেন, মা এরকম আনন্দ করছেন, এবং একেবারে সরজুবালা বোঝা যায় ঘরের মেয়েটির মতো মা শারদার কাছে যে রয়েছেন। এইবার মায়ের কাছে তিনি ভালোবাসা যে কত ধারে পাচ্ছেন, শত ধারে বর্ষিত হচ্ছে তার উপর, সে তো বলাই বাহুল্য। কিন্তু সেই সঙ্গে মায়ের কাছে আরো জিনিস তিনি চাইছেন। মায়ের কাছে এর দীক্ষা হয়ে গেছে, আমরা আগে শ্রী শ্রী মায়ের কথাতে পেয়েছি। আর যেন অপেক্ষায় অপেক্ষায় রয়েছেন যে ওই যে যা নিয়ে গিয়েছিলেন সেটি ঠাকুরকে নিবেদন করে প্রসাদ দেওয়া হয়েছে, সে তো হলো, আর প্রত্যক্ষভাবে মায়ের প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। কি সেটা? এমনিতেও খেতে বসার সময়, মধ্যাহ্ন সেবার সময় বা অন্যান্য সময় শ্রী শ্রী মা নিজে একটু গ্রহণ করে দিয়ে দিতেন, হয়তো পাত থেকে একটু তুলে দিলেন। সে পেয়ে তো এদের মন প্রাণ ভরে গেছে, সরজুবালা নিজের কথাও লিখেছেন। কিন্তু আধ্যাত্মিক প্রসাদ যাকে বলা হচ্ছে, সেইটা যে মায়ের শ্রীমুখ থেকে ধর্মজীবন সম্বন্ধে এই সুযোগ পাওয়া গেছে দুপুরবেলায় নিস্তব্ধ এই সময় জিজ্ঞেস করি, তার থেকে বোঝা যায় যে সরজুবালার যে মনোভাব সেটিও কি চমৎকার। মাকে যার ভালো লেগেছে, মাকে যিনি দর্শন করতে ছুটে ছুটে গেছেন, তিনি তো ধন্য, আমাদের কাছে প্রণব মা। সেই সঙ্গে ভাবছি যে তিনি মায়ের কাছ থেকে ওইটা পেতেও চাইছেন, যার জন্য দুপুরবেলায় এ তো ঘুমের পরিবেশ, তো মা ওই অন্য মেয়েটিকে একটু শুতে বলেছিলেন, মায়ের চোখে খুব একটা ঘুম ছিল না, কিন্তু এরা তো শুয়ে পড়লেই পারতেন। কিন্তু ওই নির্জন যেই হয়েছে তখন মাকে উঠে জিজ্ঞাসা করেছেন জননী শারদামণিকে, যার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলছেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। সরজুবালা কি সেটা জানেন? না জানারই কথা, হয়তো অনেক পরে মানুষে জেনেছে ঠাকুরের এইসব উক্তি, কিন্তু সরজুবালা অপেক্ষায় অপেক্ষায় রয়েছেন, আমাদের এখনকার ভাষায় বলে তক্কে তক্কে রয়েছেন, যে একটু সব নির্জন হলেই মাকে ওই ধর্মজীবনের কথা জিজ্ঞাসা করব।
সারদা সরস্বতীকে তিনি তার নিজের মতো করে সার বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করছেন। সার যিনি দেন, সার বস্তু যিনি প্রদান করেন, তিনি সারদা। তাকে যিনি জিজ্ঞাসা করছেন, তাকে আমাদের ভালো লাগছে। সরজুবালার এই প্রশ্ন করার মনোভাব দেখে আমাদের আনন্দ হচ্ছে, আর ভাবছি যে মায়ের কৃপায় এই রকম তার মানসিকতা তৈরি হয়েছে যে দুপুরবেলা সব নিস্তব্ধ টিস্তব্ধ দেখে এইবার জিজ্ঞেস করছেন। সেটি অল্প উল্লেখ আছে প্রসঙ্গটির, কিন্তু ভারী মূল্যবান। সেটি শুনতে শুনতেই আজকে আমরা সমাপন করব। ঘরটি এখন নির্জন দেখে মাকে সাধন ভজন ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন, তাহলে কি জিজ্ঞেস করেছেন বলেননি, সঙ্গত কারণেই। মা বললেন, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। এইখানে আরম্ভ, এইখানে মানে হৃদয়ে দেখাচ্ছেন, এইখানে আরম্ভ ও এইখানে অর্থাৎ মস্তকে শেষ করবে, এই বলে দেখিয়ে দিলেন। তো মা এরকম দেখিয়ে দিচ্ছেন। কিরকম হচ্ছে বলছেন যে ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, এটি বলছেন। আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। তাহলে মা বলছেন যে ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। আমরা আজকের প্রসঙ্গের মধ্যে যখন ঢুকেছিলাম তখন দেখছি যে মা একবারে কিরম বাচ্চাদের মতো, বালিকার মতো আনন্দ করে উঠেছিলেন। ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম, তা ঠাকুর তাঁর ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন। এইসব যিনি বলেছেন তিনি 1-2 ঘন্টার মধ্যেই বলছেন ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। যাকে বলেছেন তিনি ধন্য। আর আমরা ভাবছি যে কি মহাশক্তি একটি আবরণের মধ্যে নিজেকে রেখে দিচ্ছেন। আমাদের শাস্ত্রে মায়ার কার্যের মধ্যে বলা হয়েছে আবরণ ও বিক্ষেপ, কিন্তু সেই আবরণ অন্যরকম। সেই আবরণ মানে যেটা বিক্ষিপ্ত করে দেবে। একটা জিনিসকে চাপা দিয়ে রাখা হয়েছে, তার ফলে বোঝাই গেল না সেটা আছে, বা অন্যরকম মনে হলো। যে অনেক সময় হয়তো যে একটা কোনো জিনিসকে চাপা দিয়ে রাখলে ওটা একটা জিনিস, কিন্তু দেখে মনে হলো আরেক রকম। তো মায়া সেরকম বিভ্রান্ত করে। শ্রী শ্রী মা যে আবরণটা রেখেছেন নিজের ওপর, সেটা কোনো বিভ্রান্ত করবার জন্য নয়, কিন্তু তার প্রকাশ ওই রকমই যে ছেলে বা মেয়ে একটু চেষ্টা করলেই তিনি প্রকাশিত হবেন। ওই যে লজ্জা পটাবৃতা যিনি, তিনি ওই ঘোমটা টেনে রেখেছেন, ওই আবরণটা দিয়ে রেখেছেন। একটু চেষ্টা করলেই মায়ের শ্রীচরণ, শ্রীপদ দর্শন হবে। তো এখানে দুপুরবেলায় তো জিজ্ঞেস করেছেন ইনি, আর এর জীবনের নিশ্চয়ই সাধন তপস্যা আছে, পবিত্রতা আছে, ভাব আছে। মা তাকে বলেছেন তার প্রশ্নের উত্তরে, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। এই যে তিনি এবং ঠাকুর যে অভেদ, এটা কিন্তু এমনি দৈনন্দিন কাজকর্মের মধ্যে বলেনই না তিনি। ওই বলেন যে ঠাকুরই সব, তাকে ডাকবে, আর বলছেন যে ঠাকুরের ভোগের কম পড়ে গিয়েছিল, এইসব বলেছেন। আর বললেন যে তার ঠাকুর তার ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন, তা আবার কেমন ঘরের তৈরি সব খাবার, এইসব বলছেন। তো ঠাকুরকে ফোকাসে রেখে, ফোরফ্রন্টে রেখে, স্পটলাইটে রেখে শ্রী শ্রী মা বলছেন। আর এখানে বললেন ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। ভারী চমৎকার একটি উক্তি। চমৎকার শুধু নয়, মোহনীয় উক্তি, মহত্তম উক্তি বলা যেতে পারে, যে ঠাকুর এবং মা অভেদ। ঠাকুরের যখন বয়স 24 এর কাছাকাছি, তখন বিয়ের সব চেষ্টা চরিত্র চলছে, আর তিনি বললেন, সারদার বয়স তখন 5, বললেন জয়রামবাটিতে কুটো বাঁধা হয়ে রাখা আছে। কাকে রাখা আছে? সেই তাকে যিনি ঠাকুরের সঙ্গে অভেদ। বাইরের বিবাহের যে আয়োজন, বিবাহের যে পর্ব, সেটি লৌকিক দৃষ্টিতে কিচ্ছু নয়। লৌকিক দৃষ্টিতে দেখলে বোঝাই যাবে না। আসলে দুজনে অভেদ,
তারা ওই একত্র থাকবেন, তারই একটা টোকেন ফাংশন হচ্ছে ম্যারেজ। এবং সেইটির মধ্য দিয়ে রামকৃষ্ণ লীলার নব সূচনা। কিন্তু ভাবতে ইচ্ছে করে যে ওই অভেদ তো, ফলে জয়রামবাটিতে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি বিবাহের পূর্বেও রামকৃষ্ণের সঙ্গে অভেদ, রামকৃষ্ণের লীলা সঙ্গিনী। সুতরাং ওই বিবাহের আগেও বটে, পরেও বটে। বিবাহের পরে কিছু বিশেষ অনুষ্ঠান হয়েছে, যেমন ষোড়শী পুজো, কিন্তু এই অভেদ সত্তা তার ইঙ্গিত রয়েছে যে কুটো বাঁধা হয়ে রাখা আছে, তার মানে অর্ডার্ড ইন আ ডিভাইন ওয়ে, এ দৈব নির্দিষ্ট। সুতরাং ওই অভেদ সত্তা, তাহলে যে বয়সের 19 বছরের ব্যবধান, সে রহস্য আমরা কি করে ভেদ করব? কিন্তু একই সত্তা কামারপুকুরে এবং জয়রামবাটিতে বিভিন্ন সময়ে আসছেন, নর শরীর এবং নারী শরীর গ্রহণ করে, আর ভাগ্যবান বা ভাগ্যবতী যারা, তাদের কাছে ধরা দিচ্ছেন যে এই দুটি সত্তা আসলে অভেদ। তা বললেন যে ঠাকুর ও আমাকে অভেদ ভাবে দেখবে। এমনিতেও ঠাকুর মায়ের সম্পর্কে যেসব উক্তি করছেন সে তো খুবই কম, কিন্তু অতি গভীর মূল্যবান। এক জায়গায় বলছেন, ও কি যে সে, ও আমার শক্তি। তাহলে এই যে ও আমার শক্তি বলছেন, আবারও সেই 19 বছরের কম ছোট যিনি, হয় নাকি কখনো? কিন্তু হ্যাঁ, তাই তো। তাহলে এইটা ওই বয়স দিয়ে বা লৌকিক সম্পর্ক দিয়ে বোঝা যাবে না, এটি অন্য রকম। মা যখন ছোট বয়স, সারদামণি একেবারে বালিকা, তখন জগদ্ধাত্রী পুজোর অবসরে গ্রামের বৃদ্ধ মানুষ তিনি সেই সারদাকে দেখে জগদ্ধাত্রী দেখছেন এবং দেখে শুনে রীতিমতো চমকে গেছেন যে সারদার মধ্যে জগদ্ধাত্রীকে দেখছেন তিনি। তো এই অপূর্ব লীলার সমস্ত চকিত প্রকাশ আছে কিছু কিছু। তো এখানে মা বললেন ঠাকুর ও আমাকে অভেদ ভাবে দেখবে। তাহলে ঠাকুর যে ষোড়শী পুজো করলেন, ওই পূজারী এবং পূজ্য এক হয়ে যাচ্ছেন, সেইখানেই পুজো হচ্ছে। আমাদের হিন্দু শাস্ত্র মতেও বলা হয় যে দেবতা হয়ে দেবতার পুজো করবে। তো ঠাকুর ষোড়শীকে আবাহন করছেন মা শারদার শ্রীদেহে। আবার একই সঙ্গে যিনি পূজারী তিনিও কিরকম যেন একটা মিলেমিশে রয়েছেন ওই পুরোটার মধ্যে। ঠাকুর নিজের জপের মালা প্রভৃতি সমর্পণ করে দিলেন, কিন্তু তবুও শেষ পর্যন্ত দিনান্তে তাকে পৃথক অস্তিত্ব বলে ভাবা যায় না। যিনি পুজো করছেন এবং যার পুজো করছেন তারা অভেদ রূপে যুগ্ম লীলা এই পৃথিবীতে করে গেছেন এবং এখনো করছেন। তো শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুর ও আমাকে অভেদ ভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। যখন যেভাবে দর্শন পাবে মানে রামকৃষ্ণ সারদা তো, কিন্তু এই বিভিন্ন দেবদেবীর রূপে তো এদের দর্শনের প্রসঙ্গ আছে। ঠাকুরের সন্তানেরা কেউ কেউ ব্যক্ত করেছেন যে দর্শন হচ্ছে বিভিন্ন দেবদেবীর, তারপরে তাঁরা গিয়ে ঠাকুরের শ্রীদেহে মিলিয়ে গেলেন। আবার কোনো তীর্থস্থানে গিয়ে তীর্থ দেবতার দর্শন হচ্ছে, তারপর তিনি ঠাকুরের মধ্যে মিলিয়ে গেলেন। তাহলে এই বিভিন্ন দেবদেবী ভারতবর্ষে যারা আছেন তাদের সব দর্শন হচ্ছে, আর মনে হচ্ছে কোথাও ঠাকুরের মধ্যে মিলিয়ে যাচ্ছেন, কোথাও মনে হচ্ছে যেন ঠাকুর আর তার মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা মায়ের সঙ্গেও আছে। ওই যে মায়ের আমরা বলছিলাম যে জগদ্ধাত্রী রূপে তাকে দেখছেন, এরকম মাকে কত রকম রূপে অনেকে দেখেছেন। তো যখন দেখছেন তখন মাকেই কি দেখছি না সেই দেবীকে দেখছি। মা বলছেন যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। এই সব অপূর্ব কাহিনী, অপূর্ব কাহিনী এবং অপূর্ব ভাব, অতি গভীর আধ্যাত্মিক প্রসঙ্গ শ্রী শ্রী মা করছেন সরজুবালার কাছে, সেসব বলছেন।
যে যখন যেভাবে দর্শন পাবে, আবার শুধু যে দেবীর রূপে তা নয়, অন্যরকমভাবেও হতে পারে, অন্যরকমভাবে মাকে দেখছেন, সেরকমভাবে কোনোদিন দেখেননি। আজকের দিনেও যিনি মাকে দর্শন পেলেন হয়তো মায়ের এমন একটা রূপে যেটা বইতে পড়েননি, কিন্তু একেই মা বলে তো মনে হচ্ছে ভেতর থেকে। তখন মা বলছেন, যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে, ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। আর বললেন হৃদয়ে আরম্ভ ও মস্তকে শেষ করবে, এই ধ্যানের পদ্ধতি বলছেন, এই বলে দেখিয়ে দিলেন। তারপরে বলছেন, সরজুবালা লিখছেন, মা মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব, ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। পুনরায় আবার ঠাকুরের সঙ্গে সম্বন্ধটিকে ওইভাবে দেখিয়ে দিচ্ছেন। আর বললেন, মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব। কিছু নয় মানে কারোর যে মন্ত্র দীক্ষা হয়ে গেছে, তাহলে সেটাকে তিনি কিভাবে দেখবেন? ওই মন্ত্র দীক্ষা যেটি লাভ করেছেন সেটিকে নিয়ে নিশ্চয়ই গুরু উপদিষ্ট পথে অগ্রসর হবেন, কিন্তু যদি সেইটাকেই শেষ কথা ভেবে নেন যে নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করছেন, তাহলে বলতে হবে যে আরো ভাববার আছে। কেননা এটা কিসের জন্যে? ভক্তির জন্য। শ্রীরামকৃষ্ণ কতবার বলেছেন যে কলি যুগে ভক্তি যোগ, ঈশ্বরের উপরে ভক্তি ভাব এসে গেলেই, ভালোবাসা এসে গেলেই জানবে সব কিছু হয়ে গেল। তো মা বলছেন যে মন্ত্রতন্ত্র কিছু না মা, ভক্তি সব। ভক্তি মানে ওই প্রগাঢ় ভালোবাসা, কামনাহীন অহৈতুকী ভালোবাসা, সেটির কথা বলছেন। ওই জন্য যুগল লীলা এরা যা বলেছেন একই, শুধু ভিন্ন ভিন্ন ভঙ্গিতে, ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন রকমে বলেছেন। মা এতদূর পর্যন্ত বলছেন মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব। আর বললেন ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। কি সুন্দর করে এইগুলো মা নিয়ে আসছেন, সুন্দর করে, মানে এই প্রাণ ভরিয়ে দেওয়া সুগভীর এবং দুর্লভ আধ্যাত্মিকতার প্রসঙ্গ শ্রী শ্রী মা আনছেন। সেটি সরজুবালার হৃদয় মনকে পরিপূর্ণ করে দিচ্ছে, আমরা অনুমান করতেই পারি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথার যে সংস্করণটি আমাদের কাছে আছে তার 23 পৃষ্ঠায় রয়েছি। 18ই মাঘ 1319 প্রসঙ্গে রয়েছি উদ্বোধনে শ্রী শ্রী মায়ের পূত সান্নিধ্যে। তাঁরই কৃপায় আমরা আবার শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানে আগামী রবিবার মিলিত হব কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর স্মরণ করছি, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আজকে ওই লেখিকা কি সব নিয়ে গিয়েছিলেন, কেমন ঘরের তৈরি সব খাবার মা আনন্দ করছিলেন, আমরা সেগুলো পেলাম কোথায়? কিন্তু প্রসাদ আমরা পরিপূর্ণ মাত্রায় পাচ্ছি। ওইগুলি যদি নাও পেয়ে থাকি, তাহলেও মায়ের কথার মধ্যে দিয়ে যে প্রসাদ, সেটি আমাদের হৃদয় মনকে অধিকার করে নিচ্ছে। সেইখানেই পাচ্ছি এই প্রসঙ্গ যে মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব। এই অমৃত প্রসঙ্গ ভাবতে ভাবতে আমরা অনুষ্ঠান শেষ করছি, সেই সঙ্গে এটিও ভেবে যে কি সৌভাগ্য যে সরজুবালার কাছে এটি উচ্চারিত হয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা এটি শুনতে পারছি, তার মধ্যে থাকতে পারছি। নাহলে কার ক্ষমতা যে বলে, কার ক্ষমতা যে শোনে বা আলোচনা করে, যদি না তিনি বা তাঁরাই করিয়ে দেন। তাই আমাদের পরম সৌভাগ্য যে আমরা এটি শুনতে পাচ্ছি, মনে মনে ধারণা করবার চেষ্টা করতে পারছি। ধারণা যাতে করতে পারি, সেই জন্য তাদের কাছে প্রার্থনা করতে পারছি। কোনটি? এই উক্তিটি যে ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে।
ওং জননীং শারদাং দেবীং ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।